নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করে দেখাবো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সিমুইয়ের উপমা। সিমুই তো সবসময় আমরা দুধে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই সিমুইয়ের উপমাটা খেতে যে এতটাই ভালো হয়, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারে। ঝটপট পুরো ভিডিওটা দেখে নাও। এখানে তো এক বাটি সিমুই নিয়ে নিয়েছি, যেটা দোকানে নর্মাল কিনতে পাওয়া যায়, তোমরা দেখেই নিলে। আর এখানে লাগবে উপমার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। গাজর কুচি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি, বিনস কুচি নিয়ে নিয়েছি, কয়েকটা কারি পাতা, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। সমস্ত সবজিকে আগে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। প্রথমে দেখো, গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তা কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা জল। এই জলটা কিন্তু প্রথমে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। কিসের জন্য গরম করছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে। আর কিভাবে রান্না করলে ঝরঝরে হবে সিমুইয়ের উপমা, তার জন্য পুরো রেসিপিটা দেখবে, পুরো স্টেপ বাই ফলো করবে, খুব সুন্দর ঝরঝরে হবে। প্রথমে তো জল গরম করে রেখে দিয়েছি, তারপর কড়াইটাকে সুন্দর করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে সিমুইটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যেহেতু সিমুইটা কাঁচা থাকে, তাই সিমুইটাকে আমাদের কিন্তু খুব সুন্দর করে আগে একটু ভেজে নিতে হবে। খুব কিন্তু কড়া করে লাল করবে না, হালকা করে 3-4 মিনিট ভেজে নেবে নেড়েচেড়ে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখো বন্ধুরা, যেই গরম জলটা আমরা করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার দিয়ে দিয়েছি। এবার আমরা সিমুইটাকে খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নেব। তারপর দেখো, জলটা যখন সুন্দর গরম, জল তো তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে। এবার সিমুইতে কোনো টেস্ট নেই বন্ধুরা, এর জন্য একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি দেবে না, অল্প করে দেবে। আর এখানে দিয়ে দিয়েছি দেখো, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদ দেবে না, যাতে না আবার টকটকা লাল হয়ে যায়। দেখো, এবার লবণ হলুদ দিয়ে খুব সুন্দরটাকে সিমুইটাকে একটু সেদ্ধ করবো। আর সিমুই সেদ্ধ করতে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু গরম জল দিয়েছি, 3-4 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। খুব সেদ্ধ করবে না একদম, তাহলে ঘাটা ঘাটা হয়ে যাবে। একটু নামিয়ে দেখবে, হালকা শক্ত থাকতেই নামিয়ে নেবে। দেখো, আমি কিন্তু সিমুইটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। এরকম বড় ছাঁকনির মধ্যে বা কোনো ফুটো ফুটো থালা বা গামলা থাকলে সেটার মধ্যেও নামিয়ে নিতে পারো। নামানোর সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে দেবে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু মনে রাখতে হবে। এদিকে এবার আমাদের সিমুইটা সুন্দর করে জল ঝরতে থাকো, বাকি কাজগুলো আমরা এদিকে করে নিই। কড়াইটাকে আবার গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা বন্ধুরা কম বেশি করে তোমরা দেবে নিজেদের পছন্দ অনুযায়ী। আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, সুন্দর হবে আরও খেতে, তার জন্য। ঘিটা অপছন্দ থাকলে সেটা নাও দিতে পারো, কিংবা বাটারও দিতে পারো। তারপর দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা বাদাম, আর দেখো 7-8টা মতন কাজুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু লাল করে, হালকা একদম লাল রং ধরাবো না, হালকা করে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা সুন্দর তড়কার ফোড়ন দিতে হবে, তার জন্য দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, দিয়ে দিয়েছি ছোলার ডাল একটু, আর দিয়ে দিয়েছি বিউলির ডাল। এগুলো দিলে কিন্তু উপমার কিন্তু ফোড়নটা যত সুন্দর হবে খেতেও, এবং গন্ধে ততটাই টেস্টি হবে। এই ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সামান্য একটু আদা কুচি। তোমরা তো প্রথমেই দেখেছো আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেই আদা আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কারি পাতা। এবার এগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে আমাদের বন্ধুরা ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে যদি ভাজো, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পাতাটাও কিন্তু একদম মচমচে হয়ে যাবে। তাই একদম লো ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নেবে। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা যদি বন্ধুরা এটা নিরামিষের দিন রান্না করো, তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে, পুরো নিরামিষ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু একসাথে দুটো রেসিপি হয়ে গেল। পেঁয়াজ বাদ দিলেই হয়ে যাবে নিরামিষ, আর পেঁয়াজ দিয়ে করলে যে কোনো দিন রান্না করে খেতে পারবে।
আর পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা করে একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেই আমরা যেখানে গাজর আর বিনস কুচি করে রেখে দিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, সকালেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো। করতে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সিমই সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেই না। আর বন্ধুরা এটা কিন্তু একটা সম্পূর্ণই নতুন রেসিপি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল, খুব ভালো লাগবে এবং তোমাদের ব্রেকফাস্টের জন্য একটা দারুণ রেসিপি আমি শেয়ার করলাম। তারপর দেখো গাজর আর বিনসটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। তোমরা বন্ধুরা চাইলে এখানে মটরশুঁটি কিংবা এখানে আরও যেসব সমস্ত সবজি তোমাদের পছন্দ সেগুলোও দিতে পারো। সমস্ত সবজিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা বন্ধুরা বুঝে দেবে, কিন্তু আগেও আমরা সিমই সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা অল্প করে দেবে, লাগলে টেস্ট করার পর আবার দেবে সিমইটা রেডি হওয়ার পর। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, যেহেতু আগে হলুদ দিয়ে সেদ্ধ করেছি সিমই, তাই সামান্য একটু কিন্তু এখানে আর একটু হলুদ দিয়ে দিয়েছি। খুব হলুদ দেবো না, হালকা করে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার হলুদ আর লবণের সাথে সবজিগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমরা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম 3-4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আর যেহেতু পেঁয়াজটা আমরা বেশি ভাজিনি, সেই পেঁয়াজের থেকে বা এগুলো সবজি থেকে যে জলটা ছাড়ে সেই জলেই কিন্তু আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর গাজরগুলো আমি কেটে দেখছি খুন্তি দিয়ে, গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। গাজর নরম হয়ে যাওয়া মানে আমাদের সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। দেখো সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যে সিমইগুলো, সেই সিমইটা কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি। দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, হাইতে রাখলে কিন্তু সিমই দেওয়ার সাথে সাথে পোড়া লেগে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে এই সমস্ত সবজির সাথে সিমইটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব। যেহেতু সিমইটা একটু নরমের হয়, তাই এটাকে হালকা হালকা করে কিন্তু প্রথমে আমাদের মিশিয়ে নিতে হবে। এর জন্য দেখো খুব সুন্দর করে, আর সিমইগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তাই সমস্ত টিপস ফলো করলে এইভাবে যদি তোমরা এটাকে রান্না করো একদম ঝরঝরে তৈরি হবে। দেখেছো একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না, একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবেই সমস্ত সবজির সাথে সিমইগুলোকে অনবরত নাড়াচাড়া করে সমস্ত সবজি এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বন্ধুরা রেসিপিটা বা এই খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে। খুবই কিন্তু সফট হয় সিমইগুলো খেতে, আর খুবই মজাদার হবে আজকের এই রেসিপি, মানে খুবই সুস্বাদু আর তেমনই হেলদি। তোমরা আরও কম তেল দিয়েও রান্না করতে পারো, খুবই ভালো লাগবে। এটা তোমরা বাচ্চাদের স্কুল টিফিন কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো। দেখো এই রেসিপিটা সত্যি একটা হেলদি রেসিপি। দেখো এবার খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তার মেশানোর কাজটা এইভাবেই হালকা হাতে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। লক্ষ্য রাখতে হবে খুব জোরে নাড়াচাড়া করবো না, যাতে না সিমইগুলো আমাদের একদম ঘেটে যায়। তবে সিমইগুলো কিন্তু আমাদের একদম ঘাটবেও না, কত সুন্দর হয়েছে। তারপর দেখো ভাজা যে বাদামগুলো আমরা করে রেখেছিলাম, সেই ভাজা বাদাম কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে কিন্তু আরোই টেস্টি লাগবে। বন্ধুরা যদি তোমাদের কোনো বন্ধুদের চিনি দিতে অপছন্দ করো, তাহলে চিনিটা তোমরা বাদ দিতে পারো। চিনি দিয়েও বাদাম দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে সিমইটাকে মিশিয়ে নেব। আর সিমইটা দেখতেও কত সুন্দর লাগছে, যেহেতু আমরা হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, খুব
খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। যে কোনো খাবারই বন্ধুরা দেখতে যদি একটু সুন্দর কালারফুল হয়, ছোট থেকে বড় সকলের কিন্তু খাওয়ার কিন্তু আগ্রহ অনেকটাই বেড়ে যায়। আর এরকম কালারফুল একটা খাবার দেখলে যে কোনো ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ আগ্রহ হবে এটা খাওয়ার জন্য। আর সম্পূর্ণই একটা নতুন রেসিপি, অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করো। তোমরা যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং সবাইকে রিপ্লাই দেই। আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমরাও আমার একটা ফ্যামিলির মতন। সত্যি বন্ধুরা, ইউটিউবে এসে তোমাদেরকে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেক দিন কমেন্ট করো, খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট না পেলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। দেখো বন্ধুরা, এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে, যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার এই সময় কিন্তু বন্ধুরা মেন কথা বলা হয়নি, এই সময় কিন্তু যখন আমরা লেবুর রসটা দেব, এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম অন করে কিন্তু লেবুর রস দেব না, তাহলে এটায় তেতো ভাব চলে আসবে। তাই গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপর ধনিয়া পাতা কুচি আর লেবুর রস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো আমাদের উপমাটা, সিমুইয়ের উপমা পুরো রেডি। এবার আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর দেখো বন্ধুরা, ঝরঝরে হয়েছে। আর দেখে তোমরা বুঝতেই পারছো, যেমনি কালারফুল দেখতে সুন্দর হয়েছে আর খেতেও হবে দারুণ টেস্টি। এবং তো তার সাথে একটা হেলদি রেসিপি, কত কিছু সবজি দিয়ে রান্না করা হয়েছে রেসিপিটা। তা বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, আরও তোমাদের ফ্যামিলি বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায়। এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বটনটাকেও প্রেস করে দিও আর অল বটনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তাহলে এই রকমই নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে হাজির হয়ে যাব। আর আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো সব সময়, তোমরা তোমাদের পরিবারের সাথে, এই শুভ কামনাই করছি তোমাদের জন্য। আর আবারও নতুন রেসিপির সাথে তোমাদের সাথে হাজির হয়ে যাব তোমাদের সামনে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই।